নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে উঠে এলো বিরাট বড় আপডেট। এছাড়াও অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ছাড়া হয়েছে। তো কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। এছাড়াও কৃষকদের জন্য রয়েছে আরও বেশ কয়েকটি নতুন আপডেট। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। বাংলার কৃষকদের জন্য বিরাট সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি 5,000 ও 2,000 টাকার আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ 3টি আপডেট। 26শে মে 2025 সোমবার। কৃষকরা আমাদের সমাজের প্রাণ, তাদের পরিশ্রমই আমরা প্রতিদিনের অন্ন পাই, আমাদের জীবনের মূল ভিত্তি গড়ে ওঠে। অথচ এই অমূল্য রত্নরা অনেক সময় অবহেলিত থেকে যান, অত্যন্ত পরিশ্রম করেও ফসলের ন্যায্য দাম পান না, ভবিষ্যৎ নিয়ে থাকেন দুশ্চিন্তায়। এই কঠিন বাস্তবতা বদলাতে এক যুগান্তকারী পদক্ষেপ নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2019 সালের 1 জানুয়ারি তিনি চালু করেন কৃষক বন্ধু প্রকল্প, একটি সহানুভূতির উদ্যোগ যা বাংলার প্রতিটি কৃষকের পাশে দাঁড়ায়। প্রকল্পের শুরুতে কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হতো। পরে 2021 সালের জুন মাসে সেই সহায়তা দ্বিগুণ করে করা হয় 10,000 টাকা। বর্তমান নিয়ম অনুযায়ী 1 একর বা তার বেশি জমির মালিকরা বছরে পান 10,000 টাকা। 1 একরের কম জমির মালিকরা পান জমির পরিমাণ অনুযায়ী সর্বনিম্ন 4,000 টাকা করে। এই টাকা 2 কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি খরিফ মরশুম, যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, এবং দ্বিতীয় কিস্তি রবি মরশুম, যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। তবে এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিক হলো, যদি 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষক মারা যান তাহলে তার পরিবার পায় 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা। এটি শুধু একটি প্রকল্প নয়, বরং এক আশ্বাস, একটি আত্মবিশ্বাস যা বাংলার কৃষকদের বুক ভরে শ্বাস নিতে শেখায়। কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা? এই প্রশ্নটাই এখন লক্ষ লক্ষ কৃষকের মুখে মুখে ঘুরছে, কারণ খরিফ মৌসুমে শুরু মানেই বীজ, সার, কীটনাশক আর জমি চাষের তোড়জোড়। এই সময়টাতেই সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে আর্থিক সহায়তার। আর ঠিক তখনই আশার আলো হয়ে আসে রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্প নিয়ে। নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যেই আসে প্রথম কিস্তি টাকা, কিন্তু 2025 সাল যেন কৃষকদের জন্য একের পর এক দুঃস্বপ্ন বয়ে আনছে। কি ঘটেছে এই বছর চলুন দেখে নিই এক ঝলকে। 1 নাম্বার, হঠাৎ প্লাবন। ডিবিসি বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে প্লাবিত হয়েছে বহু চাষের জমি। 2 নাম্বার, অকাল বৃষ্টি। মৌসুমের অস্বাভাবিক বৃষ্টিতে নষ্ট হয়েছে বীজ ও চারা। অনেক কৃষককে বাধ্য হয়ে দ্বিতীয়বার বীজ ফেলতে হয়েছে, ফলে খরচ বেড়েছে দ্বিগুণ। 3 নাম্বার, আকাশ ছোঁয়া দাম। সার, কীটনাশক ও ওষুধের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে।
উন্নত মানের কীটনাশক এখন অনেকেরই সাধ্যের বাইরে। 4 নাম্বার, কালবৈশাখী তাণ্ডব। এপ্রিল মে মাসে একাধিক জেলায় ভয়াবহ কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত হয়েছে জমি ও ফসল। নদিয়া, হুগলি, দক্ষিণ 24 পরগনার মতো জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 5 নাম্বার, প্রতিদিনের ঝড় বৃষ্টি। চলতি বছরে প্রায় প্রতিদিনেই কোথাও না কোথাও ঝড় বা ভারী বৃষ্টির খবর মিলছে। এর মারাত্মক প্রভাব পড়ছে মাঠে থাকা ফসলে। গত কয়েক বছরের তারিখগুলো একবার দেখে নেওয়া যাক। 2021 সালে টাকা এসেছিল 17ই জুন, 2022 সালে 27শে জুন, 2023 সালে পঞ্চায়েত ভোটের আগে 26শে এপ্রিল, 2024 সালে টাকা এসেছিল 12ই জুন। 2025 সালে এখনও সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবে বিশ্বস্ত সূত্র মারফত জানা যাচ্ছে 27শে মে এর পর থেকেই টাকা পাঠানোর অফিসিয়ালি কাজ শুরু হতে পারে। সব কিছু ঠিকঠাক থাকলে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অর্থাৎ 13ই জুনের মধ্যে টাকা পৌঁছে যেতে পারে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। জেলার বিভিন্ন ব্লক অফিসের আধিকারিকরাও জানিয়েছেন, কৃষক বন্ধু প্রকল্পে টাকা নিয়ে আর চিন্তা করার কিছু নেই। খুব শীঘ্রই কৃষকদের জন্য সুখবর আসছে। এখন শুধু অপেক্ষা নবান্নের নির্দেশের। একবার নির্দেশ এলেই শুরু হবে টাকা পাঠানোর প্রক্রিয়া। এই টাকাটাই হয়তো এই মুহূর্তে হাজার হাজার কৃষকের চোখে মুখে ফিরিয়ে আনতে পারে আশা আর সাহসের আলো। 2024 সালে 22শে নভেম্বর রাজ্য সরকার দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা পাঠিয়েছিল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। তবে অনেক কৃষক সেই সময় টাকা পাননি, কারণ ছিল নথিপত্রের ভুল, ইকেওয়াইসি না হওয়া কিংবা অন্য কোনো সমস্যা। পরে যারা কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তাদের অনেকেই 2025 সালের মার্চ মাস থেকে ধাপে ধাপে টাকা পেতে শুরু করেছেন। তবে এখনও বহু কৃষক রয়েছেন যাদের টাকা এখনও মেলেনি। নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, 24 পরগনা, মালদা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ অনেক জেলার অনেক কৃষকরাই আজও এই টাকার আশায় বসে আছেন। সরকারি সূত্র বলছে 2025 সালের প্রথম কিস্তির টাকা দেওয়ার আগে যাদের রবি মরশুমে টাকা বকেয়া রয়েছে তাদের সেই বকেয়া টাকাটাই আগে মেটানো হতে পারে। তবে এটা সবার জন্য নয়, শুধুমাত্র তাদেরই টাকা দেওয়া হচ্ছে যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে কিন্তু এখনও টাকা ঢোকেনি। এই কৃষকদেরই ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে। কিন্তু যাদের স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস লেখা রয়েছে অথচ অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি, তাদের জন্য খারাপ খবর রয়েছে, কারণ সেই টাকা একবার সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছিল, কিন্তু ইকেওয়াইসি না থাকা বা অন্য কোনো ত্রুটির কারণে সেই টাকাটা পায়নি। ফলে এই কৃষকদের নতুন করে ওই টাকা আর দেওয়া হবে না। এক সমীক্ষায় জানা গেছে 2024 সালে রবি মরশুমে প্রায় 4% কৃষক এখনও পর্যন্ত কোনো টাকা পাননি। গত বছরের অভিজ্ঞতা দেখা গেছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকেই এই প্রকল্পের নাম রয়েছে তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়া অনেক সহজ ছিল। প্রথমে এডিএ আপলোডেড, তারপরে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড, এই 2 ধাপ পার হবার পরেই টাকা চলে এসেছিল অ্যাকাউন্টে। কিন্তু যারা নতুনভাবে নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে অগ্রগতিটা একটু ধাপে ধাপে হয়েছিল। প্রথমে এডিএ আপলোডেড, তারপরে ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড, এই সব ধাপ পার করার পরেই টাকা পাঠানো হয়েছিল। সূত্র বলছে 2025 সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়ম মেনে টাকা পাঠানো হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির সম্ভাবনা। 2025 সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হয়নি। এই সিদ্ধান্তে অনেক কৃষকই কিছুটা হতাশ, কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকেই আশা করেছিলেন এই প্রকল্পে আর্থিক সহায়তা কিছুটা হলেও বাড়বে। তবে বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পে টাকার পরিমাণ বাড়তে পারে।
যদিও এই নিয়ে সরকারি তরফে এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি, তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1,000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। এছাড়াও বাংলার মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর বিরাট সম্ভাবনা রয়েছে। প্রকল্পে টাকা বাড়লে বাংলার কৃষকরা যে কতটা উপকৃত হবেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না, কারণ এই প্রকল্প বহু কৃষক পরিবারের জীবনে শুধু আর্থিক সহায়তা নয়, একরাশ ভরসা এবং সম্মানের জায়গা তৈরি করেছে। বাংলা শস্য বীমা প্রকল্পে টাকা দেওয়া শুরু। আলু চাষিদের জন্য মঙ্গলবার এলো এক বড় সুখবর। রাজ্য সরকার ঘোষণা করেছে বাংলা শস্য বীমা প্রকল্পের অধীনে 158 কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে রাজ্যের আলু চাষিদের। এই টাকা সরাসরি 1 লক্ষেরও বেশি আলু চাষির ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ সহ আরও কিছু জেলায় বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা 20 মে তারিখ থেকে ক্রেডিট হওয়া শুরু হয়েছে। অর্থাৎ যে সমস্ত কৃষকরা আলু চাষের জন্য বীমা করেছিলেন এবং যে সকল কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে, শুধুমাত্র সেই সমস্ত কৃষকদেরকেই এই টাকা দেওয়া হচ্ছে। সূত্র মারফত জানা গেছে আজকেও অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। এখনও যে সমস্ত কৃষকরা টাকা পায়নি তাদেরও এই চলতি মে মাসের মধ্যেই টাকা ক্রেডিট হয়ে যাবে বলে জানা গেছে সূত্র মারফত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া পেজে এই খবর প্রকাশ করে সবাইকে জানিয়েছেন। তিনি জানান এই সহায়তা সেই সব কৃষকদের দেওয়া হচ্ছে যারা চলতি রবি মরশুম প্রতিকূল আবহাওয়ার কারণে আলু চাষে ক্ষতির মুখে পড়েছেন। এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী, তিনি আরও লেখেন বাংলার কৃষকরা সম্পূর্ণ বিনামূল্যে ফসল বীমা পান, কোনো প্রিমিয়াম দিতে হয় না, কারণ সবটাই রাজ্য সরকার দেয়। 2019 সালে এই প্রকল্প শুরু হয়েছে আর তখন থেকে এখনও পর্যন্ত সরকার 3,720 কোটিরও বেশি টাকার সহায়তা দিয়েছে বাংলার কৃষকদের। গুরুত্বপূর্ণ ঘোষণা। 1 নাম্বার, কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কেওয়াইসি আপডেট আছে কি না তা নিজে গিয়ে ব্যাংকে যাচাই করে নিতে হবে। পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা জমা হয়নি। যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে। তাই আর দেরি নয়, জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন, তাহলেই সময় মতো মিলবে সরকারি সহায়তা। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে একবার চেক করে দেখে নিন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ইকেওয়াইসি আপডেট আছে কি না। আর যদি না থাকে তাহলে ব্যাংকে থেকে একটি ইকেওয়াইসি ফর্ম সংগ্রহ করে সেটি পূরণ করে তার সঙ্গে আধার কার্ড ও প্যান কার্ডের জেরক্স জমা করে দিন। জমা করার 24 ঘন্টার মধ্যেই কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ইকেওয়াইসি বা আধার লিঙ্ক সম্পন্ন হয়ে যাবে। 2 নম্বরে বলা হয়েছে যদি কোনো কৃষক নতুন করে জমি কেনেন এবং সেই জমির তথ্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে যুক্ত করতে চান তাহলে তাকে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে। প্রথমেই যেতে হবে স্থানীয় কৃষি অফিসে বা ব্লক অফিসে। সঙ্গে রাখতে হবে জমি কেনার সমস্ত নথি, যেমন রেজিস্ট্রি কপি, জমির পরিমাণ সংক্রান্ত কাগজপত্র এবং নিজের পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি। অফিসে গিয়ে একটি নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করতে হবে। সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবার অফিসেই জমা করতে হবে। এরপর দপ্তরের পক্ষ থেকে যাচাই বাছাইয়ের কাজ শুরু হবে। জমির তথ্য যাচাই হয়ে গেলে নতুন জমি সংযুক্ত হবে কৃষক বন্ধু প্রকল্পে এবং সেই অনুযায়ী আপনি আর্থিক সহায়তা পেতে শুরু করবেন। এরই সাথে কৃষকরা নিজের মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন। 3 নম্বরে বলা হয়েছে
যেসব কৃষকদের কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে এখনও আধার লিঙ্ক করা হয়নি তাদের নামের তালিকা ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। এই তালিকায় নাম থাকলে অবিলম্বে আধার লিঙ্কের কাজ সম্পূর্ণ করতে হবে, কারণ আধার লিঙ্ক না থাকলে আগামী কিস্তি টাকা ব্যাংকে আসবে না। আধার লিঙ্কের সময়সীমা নিয়ে সরকারি কোনো নির্দিষ্ট আপডেট না থাকলেও বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই প্রক্রিয়া চলতে পারে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ আরও বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।